হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। তো সকাল থেকে তেমন কোনো রকম ক্লিপই নেওয়া হয়নি, তো মনটা খুব খারাপ ছিল, জানি না কেন খারাপ ছিল। তবে বিকাল থেকে ক্লিপগুলো নিয়েছি, ভাবলাম ঘরটা একটু পরিষ্কার করি, ঘরটা একটু সুন্দর করে সাজাই। তো তারই চেষ্টা করতে গিয়ে ঘর থেকে অনেক ধুলো বালি নোংরাও বেরিয়েছে, তো সেই সবই পরিষ্কার করলাম, করে এবার ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। এই ভিডিওটা না, আমি ভয়েস ওভারটা তো আজকে দিচ্ছি, আর ভিডিওটা ছিল কালকের। তো কাল না আমার বার্থডে ছিল, তো আমি না কারো থেকে কোনো আশাই রাখিনি। তো যাই হোক, রাতটা আমার খুব ভালোই গেছে সন্ধ্যের পর থেকে। তো এখানে বিকেলবেলা আমি দেখছো সব কাজবাজ করছি, আর সেই দিনই আমার জন্মদিন ছিল। কিন্তু তো কেউই জানে না হয়তো, আশেপাশের মানুষ বা কেউ, কিন্তু আমার হাজব্যান্ড আমাকে জানে। রাত্রেবেলা ঠিক 12টার সময় আমাকে উইশ করেছে, তো আমি খুব হ্যাপি ছিলাম। আর তোমাদেরকে জানিয়েছি যে আমি ছোটোবেলা থেকে কখনো কেক কাটিনি, তো এই নিয়ে আমার দ্বিতীয়বার কেক কাটিং হলো। তো ভিডিওটা পুরোটা দেখো, তো বুঝতে পারবে কি হয়েছে না হয়েছে। কমপ্লিট, কিন্তু ওই যে বললাম মন খারাপের জন্য সকালে কোনো কাজই করিনি। তো এইখানে না একটু জামা কাপড়গুলো এবার কাচতে হবে, তো সেইগুলোই এবার একটু ভেজাবো। এবার মন খারাপ হয়েছে বুঝলাম, কিন্তু কাজগুলো তো করতে হবে। তবে কাজগুলো ফেলে রেখে দিয়েছিলাম, বিকেলবেলা একটু ঠিক লাগছিল, তো তখন ভাবলাম কাজগুলো তো আমারই করতে হবে, একার সংসার, না হলে কালকে আবার এর দ্বিগুণ হয়ে যাবে, তখন কাজটা আবার হবে না। একদিন একটু লেটও হয়ে যেতে পারে, হয়তো আজকে এতগুলো কাচতে পারবো না, বা আজকে এতগুলো ময়লা পরিষ্কার করতে পারবো না, আবার কালকে করতে হবে। তো সেই রকম করে রেখে দিয়ে লাভ নেই। তো ভাবলাম বিকেল হয়েছে তো কি হয়েছে, মেলে দিলে ঠিকই শুকিয়ে যাবে। বাড়িতে তো আমি একাই থাকি, তো মনে হয় যে পরে করব। তারপরে আবার ভাবি সেই তো আমারই করতে হবে, তাহলে পরে করে তো কি হবে, এখনই করে ফেলি। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার জামা কাপড় ভেজানোও কমপ্লিট। এবার একটু জল নিয়ে আমি ঘরটা একটু মুছে নেব, যেহেতু ঘর থেকে অনেকটা ধুলোবালি বেরিয়েছে, তো ঘরটা একটু মুছে নেব। আমার মা আসলে কি করবে, সেই সকালে উঠবে, উঠে ঘর মুছবে, তাও স্ট্যান্ড দিয়ে নয়, হাত দিয়েই মুছে ফেলে। ডাইনিং ফাইনিং সব মুছবে, সিঁড়ি মুছবে, ওপরে গিয়ে দেখবো ছাদ ঝাড় দিয়েছে, এই বাসন ছিল বাসনগুলো মেজে দিয়েছে, মানে সব কাজ করবে। তখন আমার প্রচণ্ড রাগ হয় যে একদিনের জন্য বেড়াতে এসছে, তাও এইসব কাজ করে। তো আমি না অনেক কিছু বলি, তো তাও শোনে না, সে করতেই থাকে উনি। কথা বলতে, আমি যখন ওই বাড়ি যাই, এই যে এইখানে দেখছো যে আমি এত কাজ করি, আমি কিন্তু ওই বাড়িতে গিয়ে কিচ্ছু করি না, আমার ইচ্ছেও করে না। মনে হয় যে এই বাড়ি থেকে ওই বাড়ি গেছি, এবার আমি একটু ছুটি পেয়েছি, মানে আমি ছুটিতে বেড়াতে এসেছি কিছুদিন, এরকম একটা মনে হয়। তো আমি কিছুই করি না। সন্ধেবেলা এবার বেরিয়েছি, তো এইখানে ছিল আমার ভাগ্নে, মানে আমার ননদের ছেলে, তো সবাই মিলে বেরিয়েছিলাম, মানে এই তিনজনই বেরিয়েছিলাম। তো গেছিলাম কেকের দোকানে, তো কেক নেওয়া কমপ্লিট, এবার যাব রেস্টুরেন্টের দিকে। রেস্টুরেন্টের দূরত্ব হার্ডলি 2 থেকে 3 মিনিট। তো এইখানে চলে এসেছি আমরা রেস্টুরেন্টে, আর এইখানে দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড কেকটা ডেকোরেশন করছে, মানে সব কিছু ঠিকঠাক করছে। তো এটা হচ্ছে রেস্টুরেন্টটা আগে না কেমনই ছিল, তো হট করে রেস্টুরেন্টটা খুব সুন্দর করে সাজিয়েছে। আর এইখানে দেখতে পাচ্ছ আমার কেকটা, তো এখানে কেক কাটিং করছি। তো ও যেহেতু আমাদের বার্থডে স্পেশাল গেস্ট, তো আগে ওকেই আমি খাওয়ালাম, দেন আমার হাজব্যান্ডকে। সত্যি কথা বলতে আমি সেই রকমভাবে প্রিপারেশান নিয়ে বেরোইনি যে আমি রেস্টুরেন্টে যাব। আমার ইচ্ছে ছিল, আমি ওকে বলেছিলাম যে চলো একটু ঘুরে আসি, ব্যাস। আর ও তাও আবার সন্ধ্যের পরে একটু বেরিয়েছিল কাজে, বাড়ি এসছে 9টায়, দেন রেডি হয়েছি, তারপর একটু বেরিয়েছি। তো আমার এইরকম কোনো খাওয়া দাওয়ার ইচ্ছে ছিল না, আমার ইচ্ছে ছিল যে একটু বেরোবো, একটু টাইম স্পেন্ড করবো, দেন বাড়ি চলে আসবো।
কিন্তু ও বললো না চলো রেস্টুরেন্টে যাই। তো এই রেস্টুরেন্টে এসেছিলাম, এখানে নিয়েছিলাম বাটার নান আর ওটা কিছু একটা ছিল, আমার ঠিক মনে নেই। তো এখানে আমি খাচ্ছিলাম আর লাস্টে নিয়েছিলাম একটা মশালা কোল্ড ড্রিঙ্কস। তো এখানে খাচ্ছিলাম। আমার হাজব্যান্ডের যেহেতু একটু শরীরটা খারাপ, তো ও খায়নি, আমি আর ভাগ্নেই খেয়েছি। তো এবার খেয়ে দিয়ে বিল করব, বিল করে চলে যাব বাড়ি। থেকে করেছিলাম, তার জন্য আর বেশি বড় করিনি ভিডিওটা। তো এখানে বাড়ি চলে এসেছি আমি, দেখতে পাচ্ছ। আর মুখে আমার এখনও কেক লেগে আছে গালে, তো লাগিয়েছিল ভাগ্নে। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। বাই বাই।